5 বিঘে পুকুর, পানি শুকিয়ে 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 5 কাটাই এসেছে। মাছের নড়াচড়াটা বাড়বে না কমবে? জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। বাড়বে। এদের জমি যত হাতছাড়া হচ্ছে এরা তত ছটকাচ্ছে, ঠিক না বল? কথা বলেন। কদিন আগে একটা মিটিং হয়েছে, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে ভাষায় যে ভঙ্গিতে, এই কথা বুঝতে পারছেন কি বলছি? ফুরফুরা হুজুরদের ঘরে উল্টো পাল্টা বলা হলো, এটা মেনে নেওয়া কি সম্ভব? চিল্লে বলো, চিল্লে বলো। আমার একটা চাচাকেও দেখি খুব বড় বড় কথা বলেছে। আমি সঙ্গে সঙ্গে ভাবলাম, ও আচ্ছা আচ্ছা। কারণ মিটিংটা যেদিন হয় আমি সেদিন অলরেডি ঘটপুকুর মোড়ে দাঁড়িয়ে আছি। শুনছেন? কেউ দেখেছে আমাকে? তোমার দুজন দেখেছিলে? হ্যাঁ। তার মানে একটা দিনের বেলা দোয়া ছিল, দোয়া। আমি প্রথমে গাঙ্গাটি মাদ্রাসায় জলসা করলাম, করে ওই দোয়াটাই গেলাম। তা দেখলাম এটা কোনো সভ্য মানুষের বা সুস্থ মস্তিষ্কের মানুষের পরিচয় হতে পারে না। যারা খুব পাগল হয়ে যায় তারা এইভাবে উল্টো পাল্টা বকে। পশ্চিমবাংলায় কোনো হিন্দু লোক ফুরফুরা হুজুরদের ঘরে গালাগালি, জোরে বলো, দেয় না। ওপর কোম্পানি থেকে ওপর থেকে নির্দেশ করা হয়েছে, 4টে 5টা 6টা ছেলেকে, 6টা লোককে তোরা 24 ঘন্টা হুজুরদের গালি দিবি। আমি পরিষ্কার ভাষায় বলছি, গালি দিচ্ছ দাও কচি। এক শীতে কিন্তু পৌষ মাস শেষ হয়ে, জোরে বলো, শীত প্রত্যেক বছর আসে না আসে নে? ওপর থেকে গালি দিয়ে শিখানো যে তোরা হুজুরদের গাল দে, কারণ হুজুরদের গাল দিবি যেন হুজুরদের সম্মান নষ্ট হয়। আমি জোর গলায় বলছি, এরা যত হুজুরদের ঘরে গাল দেয় মানুষের দিলে আমার আল্লাহ হুজুরদের ভালোবাসা ততই বাড়িয়ে দেয়। জোরে হবে না? আজকে এরা ভাঙরে গাল দিচ্ছে, সন্তেশখালী গাল দেয়, মিনাখা হারুয়াই গাল দেয়, ক্যানিং এ গাল দেয়। আমি সবকটা থানা এমনি বললাম, যত গাল দিচ্ছে জানবে মেদিনীপুরের মুসলমানেরা, দাদা হুজুরের ভালোবাসার লোকেরা, বাঁকুড়ার ভালোবাসার লোকেরা, হাওড়া হুগলি ভালোবাসার লোকেরা, আরো অন্যান্য জেলা, আরো অন্যান্য থানার দাদা হুজুরে মুড়িদেরা দেখবে এদের ওপর থেকে তত বিগড়াচ্ছে, ঠিক না বলছো রে? বলেন, চালাও। আরে আবু জেহেল যত বলেছিল মোহাম্মদের কাছে যাবি না, মানুষ তত বেশি রসুলের কাছে হাজির হয়েছিল। জোরে হবে না? অনেকে বলে ফুরফুরায় যাবি না, ওই হুজুরের বাড়ি যাবি না, ও জলসায় যাবি না, ও সবাই যাবি না। যত যেতে মানা করে মানুষ তত বেশি হাজির হয়। জোরে বলবে না? আজকেও তো এইখানে আমার একটা ভাই, বড় ভাই এসেছিল, আসে না? এ কথা বলেন, কথা বলেন, আসে না? জোরে বলো। আমার মনে হয় এই মাঠটায় এই জলসাটা যত দিন হচ্ছে আজকের মতন এত লোক, কথা বলে না, কথা বলে না, শুনতে পাইনি, শুনতে পাইনি, শুনতে পাইনি, শুনতে পাইনি। এই জলসাটা এই মাঠে যতদিন হচ্ছে, আজকে যে লোকটা হয়েছে, যে মেহমানগুলো, ভালোবাসার ভাইগুলো, বাপগুলো, ছেলেগুলো এসেছে, এই রকম লোক মনে হয় এই মাঠে এর আগে মনে হয় কোনোবার হয়নি। কথা ঠিক বলছে না ভুল বলছি? আর এইটাই হলো ভালোবাসা। জোরে হবে না? সুবহান।
শুধু তো আমাদের মুখগুলোকে আমার আব্বারা চাচারা বন্ধ রেখেছে, তাই শুধু বন্ধ রেখেছে, তাই কিছু বলতে পারছি না ভাইজান। এদের জুলুম অত্যাচার আল্লাহ মাফ করে। আমার যুবকগুলোকে বলবো করছি, ভালো করে বোঝো, এই কি একটা চলছে বলো তো, কি একটা এসআইআর না কি বলে না, এফআইআর চলছে, এসআইআর। ওটা এসআইআর করা থেকে এফআইআর করলেই ভালো হতো তো। আমরা সবাই জ্বালায় জ্বলতুন, পশ্চিমবাংলা সব মুসলমান নামে এফআইআর, আমরা জ্বলতুন আর থানা পুলিশগুলো পেট ভরত। তো এই যে এসআইআর হচ্ছে, এতে কি আপনারা খুব টেনশনে আছেন? জোরে বলো, জোরে বলো। কোনো টেনশন নেওয়ার দরকার নেই। জোর গলায় চিল্লে বলে যাচ্ছি, এসআইআরে যদি 10,000 মুসলমানের নাম বাদ যায়, ওদের 10 লাখ নাম বাদ যাবে, মাথায় রেখে দেবেন। আবু জেহেল গর্ত খুঁড়েছিল রাসূলুল্লাহর জন্য, আর সকালবেলা রাসূলুল্লাহ কুয়ার ধারে গর্তের গায়ে গিয়ে কি দেখলো? আবু জেহেল, জোরে বলে, নিজের গাড্ডায় পড়ে আছে। এরা গর্ত খুঁড়েছিল আমাদের জন্য, ওই গাড্ডাতে আল্লাহ ওদেরকেই ফেলে দিয়েছে। জোরে হবে না? যদি বলেন কেন, জ্যোতি বসু বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। বিমান বসু বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জি মা বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জি বাবা বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। অটল বিহারী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। সোনিয়া গান্ধী ইটালি, এদেশে এসে হলো স্বদেশী। আডবাণী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। আর আমরা হলাম এদেশি, আমাদের বলা হচ্ছে বাংলাদেশি। মাথায় রাখতে হবে, ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে 94,000-এর বেশি মানুষ শহীদ হয়েছিল। তার ভিতরে 64,000-এর বেশি মুসলমান ঘরে ছেড়েছিল। জোরে হবে না? এখনো এদের নামটা দিল্লির ইন্ডিয়া গেটে খোদাই করে সোনার অক্ষরে লেখা আছে। আমি নিজে গিয়ে চোখে দেখে এসেছি। দেশকে নিয়ে আমাদের ঘরে বলতে হবে না, রাসূলুল্লাহ বলেছে যে দেশের জন্য জান দেয়, আল্লাহ তাকে শহীদের দরজা দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? চোখগুলো খুলে খুলে একবার দেখো না যুবকগুলো, ডান দিকে তাকাও, মুসলমান মার খায়। বাম দিকে তাকাও, মুসলমান মার খায়। সামনে পিছনে যেদিকে তাকাবে সেদিকেই মুসলমান মার খায়। চলে যাও ক্যানিং এর তাল দিতে, একটা মুসলমান ছেলেকে পিটিয়ে পিটিয়ে কারেন্ট শর্ট দিয়ে মেরে দেওয়া হলো। কিছুদিন আগে জনাব মাওলানা মুফতি মরহুম রুহুল কুদ্দুস সাহেবকে ক্যানিং এর হেরো ভাঙায় গুলি করে মারা হলো। মনে আছে না নাই? এই জোরে বলে আছে না নাই? উস্তির জমিনে মাওলানা রেজাউল করিম সাহেবকে মারা হলো। মোবাইল খোলো, দুর্গাপুরে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গরুর গাড়িটাকে ভেঙে দেওয়া হলো, গরুগুলোকে ছাড়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হলো। মুরব্বী মুরব্বী বাপগুলোকে ধরে দাঁড়ি ধরে চর মারা হলো। কোচবিহারের ট্রেনে এক মুরব্বী বাপ মোবাইলে কুরআন শরীফ পড়ছিল, তাকে একটা মহিলা এসে চর মেরে বলল, আপনি আমার ফটো তুলেছেন। কাকদ্বীপের ট্রেন থেকে মুসলমান ছেলেটাকে ফেলে দেওয়া হলো। অশোকনগরের মসজিদের মাইকটাকে বন্ধ করে দেওয়া হলো। হাবড়ার
কবরস্থানের দেওয়ালটা ভেঙে কবরস্থানে খানিকটা জমিকে দখল করে নেওয়া হলো। এ যুবক শুনে রেখে দাও, আর একটু আগিয়ে যাবে, হরিণঘাটা বলে একটা থানা আছে, ওই থানার এমএলএ সুপ্রিম কোর্টে কেস করেছে গোটা ভারতবর্ষ থেকে মুসলমানদের কোরআন শরীফটাকে ব্যান করতে হবে। মাথায় রাখতে হবে, মুসলমানদের কোরআন আলমারিতে থাকে না, মুসলমানদের কোরআন বাক্সে থাকে না, মুসলমানদের কোরআন মুসলমানদের দিলের ভিতরে থাকে। জোরে হবে না? আরেক আল্লাহ আল্লাহ, আর একটু আগিয়ে যাবে, হাটপাড়া বলে একটা থানা আছে, ওই থানার অর্জুন সিং ওই বেঈমান ও বলেছে মুসলমানরা রেপ করলে মুসলমানদের আল্লাহ খুশি হয়। জোরে হবে না নাউজুবিল্লাহ? জোরে বলবে না? পৃথিবীতে ৪,৫০০ ধর্ম আছে, ৪,৫০০ ধর্মের ভিতরে একমাত্র ইসলাম ধর্মে আছে, যদি কেউ রেপ করে, যদি কেউ জেনা করে, বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেল। এই আইন যদি ভারতবর্ষে থাকতো, অভয়া কাণ্ড হতো না, নির্ভয়া কাণ্ড হতো না, আরজিকর কাণ্ড হতো না। যুবক মাথায় রাখতে হবে, যে জায়গায় যে দেশে কোরআনের আইন আছে ওইখানেই শান্তি আছে। জোরে হবে না? হই 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 করছো, হ্যাঁ? চোখগুলো খুলে খুলে একবার দেখো না, গোটা ভারতবর্ষে যত মাদ্রাসা, যত মসজিদ, যত কবরস্থান, যত আকাব সম্পত্তি, সব কেন্দ্র সরকার দখল করলো, সমস্ত দখল করলো। তোমার বাপ, যে বাপ তোমায় খেটে মেহনত করে ছোট্ট থেকে বড় করে তুললো, যে বাপ ইন্তেকাল করলো গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা নামাজ পড়ে, যে বাপকে কানতে কানতে কবরে দাফন দিয়ে এলে, সেই বাপের কবরটাও ওরা দখল করলো। যে মা তোমায় 10 মাস ধরে পেটে রাখলো, যে মা তোমাকে বড় করে লালন পালন করে বড় করে তুললো, যে মা ইন্তেকাল হয়ে গেল গোসল দিয়ে কাফন পরিয়ে কানতে কানতে কবরে দিয়ে এলে, সেই মায়ের কবরটাকেও ওরা দখল করলো। তোমার মাদ্রাসা চলে গেল, তোমার মসজিদ চলে গেল, তোমার বাপ মায়ের কবরস্থান চলে গেল, তোমার অকাপ সম্পত্তি চলে গেল। যুবক, তোমরা বসে আছো, একবার ভেবেছো? আর যেই আমরা পশ্চিম বাংলার সমস্ত মুসলিম সংগঠনের নেতারা যেই কলিকাতায় আন্দোলন করতে গেলাম, আমাদেরকে চিল্লে বলে দেওয়া হলো, আন্দোলন যদি করার দরকার হয় সবাই মিলে জোরে বলো, জোরে বল, জোরে বলো, দিল্লি গিয়ে আন্দোলন করো। আমার কবর চলে গেল, আমার মাদ্রাসা চলে গেল, আমার মসজিদ চলে গেল, আমার বাপের মায়ের কবর চলে গেল, আমার অকাপ সম্পত্তি চলে গেল। আমরা যে আন্দোলন করতে গেলাম, আমাদের বলা হলো দিল্লি গিয়ে আন্দোলন করো। সামনে 2026-এর ভোট, যখন গ্রামের নেতারা ভোট চাইতে আসবে, জোর গলায় বলতে পারবে তো যদি ভোট দরকার হয় দিল্লি গিয়ে ভোট চাও? এ জোর গলায় বলতে পারবে? জোরে গলায় বলতে পারবে? জোরে গলায় বলতে পারবে? দেখতে পাওনি? তাহলে এসআইআর আন্দোলনটা কলকাতায় না করে দিল্লি গিয়ে করলেই তো ভালো হয়। এ কথা বলেন না কেন? তুমি তো বলেছিলে পশ্চিম বাংলায় এসআইআর করতে দেবো না। যদি এসআইআর হয় আমার বুকের ওপর দিয়ে হেঁটে গিয়ে এসআইআর করতে হবে। তাহলে এসআইআর হচ্ছে না হয়নি? জোরে বলো। মাথার ওপর দিয়ে হেঁটেছে না পেটের ওপর দিয়ে হেঁটেছে?
এই কথা বোঝা যাচ্ছে? আমার যুবক যুবক ভাইগুলো, বাপ একটু বালিশে মাথা দিয়ে চিন্তা করবে আব্বা। হ্যাঁ, আমরা পাগল হয়ে গেছি নয়? হ্যাঁ, কত জুলুম চলছে আমাদের উপরে, আলেম ওলামাদের উপরে কত অত্যাচার চলছে, আর তোমরা হই হই করছো। সামনে দিন আসছে, কঠিন দিন, একটা দিন আসছে, লিখে রেখে দাও। মুসলমানদের কেউ মারা গেলে কবরে দাফন দেওয়া হবে না, লিখে রেখে দিও আমার নাম দিয়ে। কারণ যত দিন যাচ্ছে ভারতবর্ষে জনসংখ্যা বাড়ছে না কমছে? জোরে বলো। যত দিন যাচ্ছে ভারতবর্ষের কৃষি জমি বাড়ছে না কমছে? কমছে। ভারতবর্ষে কোটি কোটি বিঘে কবরস্থান আছে না নাই? ওই কবরস্থান দখল করে ওরা কৃষি জমি করবে। যদি বলে ভাই জানে কেন? আজ থেকে 2.5 মাস আগে উত্তরপ্রদেশে 312 বিঘে কবরস্থানকে রাতারাতি ভেঙে ডোজার দিয়ে, বুলডোজার দিয়ে, জেসিবি দিয়ে রাতারাতি জমি সমান করে চাষের জমি করে দেওয়া হলো। তুমি জানো আসামের জমিনে 22,000 মাদ্রাসা বন্ধ হয়ে পড়ে আছে? তুমি জানো উত্তরপ্রদেশে 2100-র বেশি মসজিদকে ভেঙে দেওয়া হলো? তুমি জানো পশ্চিম বাংলায় যত মাদ্রাসা আছে কোন মাদ্রাসায় সমস্ত টিচার নেই, কোন মাদ্রাসায় 4টে, কোন মাদ্রাসায় 2টো, কোন মাদ্রাসায় 6টা। তুমি জানো হই 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 করছো। আর যেই আমরা আন্দোলন করতে গেলাম আমাদের সবাইকে ধরে জেলখানা ঢুকিয়ে দেওয়া হলো। মনে আছে না নেই? জোরে বলে আছে না নেই? আমি তো বলবো শুভেন্দু অধিকারী যখন নবান্ন অভিযান করলো, কয়েকশো গাড়িকে পুড়িয়ে দেওয়া হলো, পুলিশকে জুতোর বাড়ি মারা হলো, পুলিশের মা মাসি তুলে গাল দেওয়া হলো, সরকারি সম্পত্তি নষ্ট করা হলো, সংবিধানকে ছোট করা হলো, সংবিধানের উপরে আঘাত করা হলো, কই তাদেরকে অ্যারেস্ট করা হলো নি? ও এর দ্বারা বোঝা যাচ্ছে কোনো মুসলমানকে নেতা হতে দেওয়া, জোরে বলো জোরে বলো, যাবে না। প্যান্ডেল বাঁধবে কে মুসলমান? জ্যৈষ্ঠ মাসে চেয়ার ভরাবে কে মুসলমান? ফেস্টন বাঁধবে কে মুসলমান? ফ্ল্যাগের মারবে কে মুসলমান? গুন্ডাগিরি করবে কে মুসলমান? বুথ জাম করবে কে মুসলমান? ভোট লুট করবে কে মুসলমান? বোম বাঁধবে কে মুসলমান? বোম ছুঁড়বে কে মুসলমান? মারবে কে মুসলমান? মরবে কে মুসলমান? আর বিরিয়ানি খাবে কে? রামশ্যাম যদু মধু। মাথায় রাখতে হবে আমার আল্লাহ মুসলমানদের চোখ খুলে দিয়েছে। জোরে বলো, জোরে বলবে না? আমার আল্লাহ মুসলমানদেরকে বুঝার শক্তি দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখতে পাওনি? চোখগুলো খোলো না। কদিন আগে আমার হিন্দু ভাইদের একটা দুর্গা পুজো হয়ে গেল। কথা বলে না, কথা বলে না। সরকার থেকে প্রত্যেকটা পুজো কমিটিকে 1,10,000 করে টাকা দেওয়া হলো। এ ঠিক বলছেন? বলো জোরে বল, জোরে বলো। এতে আমার কোনো কষ্ট নেই, এতে আমার কোনো হিংসা নেই, আমার কোনো দুঃখ নেই। 5 লাখ দে, 10 লাখ দে, 15 লাখ দে, কিন্তু আমি তো বলবো যদি প্রত্যেকটা দুর্গা পুজো কমিটি যদি 1,10,000 করে পায়, তাহলে প্রত্যেকটা মুসলমানদের ঈদ কমিটিও তো 1,10,000 পাবে না? পাবে না? জোরে বলো, জোরে বলো, জোরে বলো। আমারটা করে, আমারটা করে। মার খাওয়ার সময় আমরা, মরবার সময়, জোরে বলো, আমরা। তার টাকাটা কই আমার? নিশ্চয়ই জানা আছে, জানা আছে। আহা, তামান্না নাম মনে আছে? এ জোরে বলো, মনে আছে? কে কে যাকে বোম দিয়ে মেরে দেওয়া হলো? তামান্না বোন, 12 বছরের মেয়ে। তার মায়ের কান্নাটা আমার মনে আছে। এই কথা আমি না বলে আমি থাকতে পারিনি। আমার বিবেক আমায় আঘাত করে বলে, ইসহাক বললে
এইটা বল, তুই বল। তার মা কোলে নিয়ে বাচ্চা মেয়েটাকে বলেছিল, আমি তোর জন্য চকলেট এনে দেবো, তুই আর চকলেট চাইবি নি? আমি তোর জন্য চকলেট চাইবি নি? তামান্না বোনটা মুসলমান ঘরের 12 বছরের বোন মারা গেল। গ্রামের একটা মেম্বার পর্যন্ত কেউ দেখতে গেল নি। আর কোচবিহার না কোথাকারের একটা এমপি, তাকে বিজেপির একটা এমপিকে মারা হলো, কলকাতায় তাকে হসপিটালে ভর্তি করা হলো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ফুল নিয়ে গিয়ে তাকে দেখতে যাচ্ছে। এ ঠিক বলছেন ভুল বলছে কথা বলো? এর দ্বারাও এর পরও আমার যুবকগুলো তোমরা বুঝবে না, আমার আব্বারা বুঝবেন না, আমার চাচারা আপনারা বুঝবেন না। আল্লাহ কি আপনাদের জ্ঞান দেয়নি? একটু বুঝবেন না? বিড়িখোরের কথা শুনছেন, মাতালের কথা শুনছেন, বেনামাজিগুলোর কথা শুনছেন, চোর চোরটা চিটিংবাজ চোর তাদের কথা শুনছেন। আমরা নামাজ পড়ি, আমরা হজ করেছি, বহুবার কাবা শরীফ দেখেছি। হ্যাঁ, আমাদের কথা শুনবেন নে? যুবক, আমাদের কথাটা ভাবার চেষ্টা করো। দেখতে পেলে নে? বলতে 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 ছোট হুজুর কেবলাকে অমিত শাহ বলা হলো। জোরে বলবি না নওয়াজবিল্লাহ? জোরে বলবে না নওয়াজবিল্লাহ? ছোট হুজুর কেবলাকে অমিত শাহ বলা হলো। আহা, একটা বেঈমানের সঙ্গে ছোট হুজুরের তুলনা। যে ছোট হুজুর কেবলা যে 8000 মাদ্রাসা আর মসজিদ বানিয়েছিল, চিল্লে বলবে না? সেই ছোট হুজুর কেবলাকে অমিত শাহ বলল, তোরা এখনো হই হই করবি রে? আমার মাহফিলে বসে ভাই সাহেব বলে যাচ্ছি, ছেলে হিসাবে বলে যাচ্ছি, বাপ হিসাবে বলে যাচ্ছি, আমার মাহফিলে বসে তওবা করে চলে যাও। কার পিছনে ঘুরছিস? এই ছেলেগুলো, আমার বাপেরা চাচারা কাদের পিছনে ঘুরছেন? কোন বিড়িখোরের পিছনে ঘুরছেন? হ্যাঁ, ঘোরার যদি দরকার হয় খোদার কসম নবী খানদানের পিছনে ঘোর, আল্লাহ তোদের হেদায়েত দিয়ে দেবে। জোরে বলবে না সুবহানাল্লাহ? দুনিয়াতে তোমার যার সঙ্গে মহাব্বত থাকবে, কিয়ামতে চাচা তার সঙ্গে আপনার হাসন নাসর হবে। যদি দুনিয়াতে বিড়িখোর, মাতাল, তেরের, চিটিংবাজ, জোচ্চোর, হারামখোর, দাড়ি চাচা, বেনামাজি, সুদখোর, রাম শাম যদু মধু, যার সঙ্গে দুনিয়ায় মহাব্বত থাকবে তার সঙ্গে হাসন নাসর হবে হবে হবে। আর দুনিয়ায় যে নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজি সাহেব, আলেম সাহেব, ইমাম সাহেব, মৌলানা সাহেব, পীরের আওলাদ, পীরের বেটার সঙ্গে মহাব্বত থাকে, খোদার কসম কিয়ামতে আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গে আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলবে না? ডিসাইডটা নিজেরা করে নাও। বিড়ি খোরের পেছনে ঘুরবে? জোরে বলো, ঘুরবে? যাও ঘুরকে যাও, আমার বয়ে গেছে। মাতালের পিছনে ঘুরবে? যাও ঘুরকে যাও, আমার বয়ে গেছে। বাজারে খাসি কিনতে গিয়ে পাঁটা কিনে নিবে, কিনতে গেছিলে কি? জোরে বলো, জোরে বলো। আর কিনলে পাঁটা। হ্যাঁ হুজুর, পাঁটারও দুটো শিং, খাসিরও দুটো শিং। পাঁটারও মুখটা যেমন দেখতে, খাসিরও মুখটা তেমন দেখতে। পাঁটারও 4টে পা, খাসিও 4টে পা। তুমি জানো নি খাসি 900 টাকা আর পাঁটা গন্ধ? এ কথা বোঝা যাচ্ছে না? বললেই দোষ। পশ্চিমবাংলায় যে সরকারটা চলছে, আমার যুবক ভাইয়েরা শুনে রেখে দাও, আমি জানিনি সবাই জানো কি, 47% ভোটে চলছে সরকারটা। এর মধ্যে মুসলমানরা দিয়েছে 30% আর ওরা দিয়েছে 17%। আমার যুবক ভাই, আমার বাপেরা, আমার চাচারা খেয়াল করবেন, 17% ভোট দিয়ে 1200 কোটি টাকা খরচ করে দীঘার জমিনে ওরা জগন্নাথ মন্দির পেল। আমরা 30% ভোট দিয়ে 2000 কোটি টাকা খরচ করে আমাদের মসজিদটা কই ভাই? এই দাবিটা আমার ঠিক না ভুল? আমি জোরে শুনতে চেয়েছি।
আমি জোরে শুনতে চেয়েছি, মাথায় রাখবে। আবু জেহেল রসুলুল্লাহকে দেখতো কালো কয়লা, আর আবু বকর রসুলুল্লাহকে দেখতো পূর্ণিমার আলো। জোরে হবে না? একটু খেয়াল করে দেখো, দেখো আমি যুবকগুলোকে দেখো, হ্যাঁ, বদনাম করার জন্য হুজুরদের পিছনে আমার একটা ভাইয়ের পিছনে একটা মহিলা লাগিয়ে দেওয়া হলো। জানেন তো আপনারা? জানেন না? একটা মহিলা লাগিয়ে দেওয়া হলো। হ্যাঁ, আমার আবার এক চাচাকে বললো খাতা খুলে দেবো। এ কথা বলেন না, খাতাটা কবে খুলবে দেখতে চাইছি তো। হ্যাঁ, খাতা উনি কি খুলবে? আমার আল্লাহ, আমার দয়াময়, আমার গাফুর রহিম, মাওলা মাবুদ আমার আল্লাহ, যিনি বলেছে খাতা খুলবো, ওনার আল্লাহ তানারই খাতা খুলে দিয়েছে। দেখতে পাওনি? আমি আবার বলছি, আমার পিছনে লাগতে শুনি করছি। আমি পরিষ্কার বলছি, আমি আজকে জীবনে কোনো নাম বলিনি, জীবনে কোনোদিন আমি নাম বলিনি। আজকে নাম বলা শুরু করলাম, এরপরে দেখি কত ধানে কত চাল বোঝা যাবে। আমি কোনোদিনই সব নাপাক নাম, অপবিত্র নাম আমি নাম নিই না, আমি নিই না। আজকে নাম বললাম, পরিষ্কার বলছি, যা পাচ্ছি বিড়ি মিড়ি খেয়েছিস খেয়ে যা, যা হারাম খেয়েছিস তোলা তুলে খেয়েছিস, যা চুরি মুড়ি করছিস করে খেয়ে যা, আমাদের পিছনে লাগবি না। আমি পরিষ্কার বলছি, লাগবি। তুই যদি আমার লুঙ্গি খোলার চেষ্টা করিস, আমি তোর আন্ডারপ্যান্ট খুলে দেবো। কারণ ওই ক্যানিং এর জমিনে 12টা বছর আমি কাটিয়ে এসেছি ভাই। হুজুর, আমি ওখানেই পড়াশোনা করতাম। কে কি জিনিস আমি জোরে বলো জানি। বাপ আল্লাহ আমাদের হেফাজত করেন। আমি আমার যুবকগুলোকে বলবো, জীবনে কোনোদিন কারো কাছে হাত পাতবি না, মানা করে দিচ্ছি। যেটা দরকারও হবে আমার আল্লাহকে বলবে, আমার আল্লাহ তোমার মনের আশাকে ভরে দেবে। জোরে বল, আরো জোরে হবে না? আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে, এ জওয়ান যুবকেরা, কাবা জমিনটা ছেড়ে দিয়ে এক পা দু পা করে ফাঁকা একটা মরুভূমির ময়দানে গিয়ে খাজুর গাছের নিচে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয়, আই রব্বুল আলামিন আল্লাহ পাক, এ মক্কা জমিনে আমি কালেমার দাওয়াত দে, কুরআনের দাওয়াত দে, ওয়াহদানিয়াতে দাওয়াত দে। আল্লাহ আমার কথা কেউ শোনে না, আল্লাহ আমার কাছে কেউ আসে না, আল্লাহ আমার কথা কেউ শোনে না। আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও আমি কার কাছে কালেমার দাওয়াত দেবো, কার কাছে কুরআনের দাওয়াত দেবো, কার কাছে ওয়াহদানিয়াতে দাওয়াত দেবো। আয় আমার আল্লাহ, তুমি আমায় জানিয়ে দাও। আল্লাহ নবী আমার জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয়। নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। আসমানে দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই মক্কা জমিনে আপনি কালেমার দাওয়াত দেবেন, কুরআনের দাওয়াত দেবেন, ওয়াহদানিয়াতে দাওয়াত দেবেন। আপনার কথা কেউ শুনুক আর নাই শোনক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই মক্কা জমিনে কালেমার দাওয়াত দেবেন, কুরআনের দাওয়াত দেবেন। দুনিয়ার মানুষ শুনুক আর নাই শোনক, আমি আল্লাহ পাক আর সে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। কার দিকে তাকাবে? আমার আল্লাহ বলছে, হবে কার দিকে তাকাবে? আপনি বলবেন আমি আল্লাহ শুনবো। জোরে হবে না? আমি আমার যুবকগুলোকে বলবো, একদম তওবা করে নাও, জীবনে কারো কাছে হাত পাতবে না, জীবনে কারো মুখের দিকে তাকাবে না, জীবনে কারো উপর ডিপেন্ড করে কারো মুখাপেক্ষী হবে না। যেটা দরকার হবে আল্লাহ পাককে বলবে, আমার আল্লাহ তোমার মনের আশাকে পুরা করে দেবে। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? কোথা ঘুরছিস? এই যা মদিনাওয়ালার কাছে যা,
এখানে কিছু নেই। যত শান্তি, যত শান্তি মদিনাওয়ালার দরবারে, এখানে কিছু নেই। যা রসুলের দরবার, মদিনাওয়ালার দরবারে যা, আমার নবীর কাছে যা। আল্লাহ নবী আমার ঈশা নামাজটাকে পড়ে নেয়, ঈশা নামাজটাকে পড়ে নিয়ে আল্লাহ নবী ডাক দিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, কাতার কাতার দিয়ে বসে যাও বাবা, আমি রাসূলুল্লাহ তোমাদের সামনে কিছু বলবো। বসো, কাতার দিয়ে বসে যাও। সাহাবায়ে কেরামেরা কাতার কাতার দিয়ে বসে গেলেন। আল্লাহ নবী ডাক দিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি হাবিবুল্লাহ আর দুনিয়ার জমিনে থাকবো না, তোমাদের সঙ্গে আমার আর দেখা হবে না, তোমাদের সঙ্গে আমার আর সাক্ষাৎ হবে না, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। এরপরে যদি দেখা হয় আল্লাহ পাকের দয়ার জান্নাতে দেখা হবে। আর দেখা হবে। সাহাবায়ে কেরামেরা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলে যাবেন, আমাদের কি হবে? আল্লাহ নবী বলেছিল, ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ দুনিয়া দিয়ে চলে যাব, আমাদের সঙ্গে আর তোমাদের দেখা হবে না। এরপর যদি দেখা হয় আল্লাহ পাকের দয়ার জান্নাতে দেখা হবে। ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমি আমার আবু বকরকে রেখে গেলাম, যেটা দরকার হবে আমার আবু বকরের কাছে জেনে নেবে, যেটা প্রয়োজন হবে আমার আবু বকরের কাছে শুনে নেবে। কোন আবু বকর? আল্লাহ নবী বলেছিল, ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, গোটা পৃথিবীর জমিনে যত ঈমানদার আছে প্রত্যেকটা ঈমানদারের আমলকে একটা পাল্লাই দেবে, আর আমি রাসূলুল্লাহ বলে দিলাম আবু বকরের এক রাতের আমলকে একটা পাল্লাই দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আবু বকরের আমলের পাল্লাকে ভারী করে দেবে। কোন আবু বকর? আল্লাহ নবী আমার মসজিদে নববী শরীফ দিকে এগিয়ে যায়, আবু বকরের সঙ্গে রাস্তায় দেখা, নবী আমার ডাক দিলেন, এ আবু বকর রে, দুনিয়ার জমিনে তোমায় কি ভালো লাগে? দুনিয়ার জমিনে তোমায় কি ভালো লাগে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকরকে দুনিয়া ভালো লাগে না, আমি আবু বকরকে ছেলে ভালো লাগে না, আমি আবু বকরকে মেয়ে ভালো লাগে না, আমি আবু বকরকে স্ত্রী ভালো লাগে না, আমি আবু বকরকে সংসার ভালো লাগে না, আমি আবু বকরকে দুনিয়া ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকরকে সর্বসময় মনে হয় আপনার দরবারে বসে বসে আপনার নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে জীবনটাকে কাটিয়ে দিতে। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। আমি নিজে বলিছি অনেকজনকে, আমি নিজে অনেকজন বলছি, করছি তোরা এত ঘন ঘন ফুরফুরায় কেন আসিস? করছি আমি নিজে বলেছি, এত ঘন ঘন কেন আসিস? কি বলে জানেন ভাইজান, আপনাদের ঘরে না দেখলে না, দরবারে না এলে না ভাইজান, মনটা আমাদের ঠিক আসুদা হয় না, মনটা ঠিক আমাদের ভালো লাগে। দরবারে এসে ঘুরে গেলে না আমাদের ইমানটাকে আল্লাহ তেজ করে দেয়। জোরে হবে না? মহাব্বত তৈরি করো কোচে, চোখে দেখো বাপ কুতা ঘুরছো, হই হই করছো কুতা, হ্যাঁ জীবনটা তো শেষ করে ফেললে পরনিন্দা পরচর্চা করে করে। এসো কোচি, আমাদের দিকে এসো, আমাদের কাছে এসো, আমরা তোমাদের খারাপ চাইবো কি? কথা বলো, জোরে বলো, জোরে বলো। আমরা তোমাদের খারাপ চাইবো নি করছি, কেন আমাদের কবরের ভয় আছে না নাই? কথা বলো, আছে না নাই? কবরের ভয় আছে করছি, জাহান্নামে ভয় আছে, আমরাও মরবো, আমাদের গায়েও সাদা কাফন দেবে,
আমাদেরও জানাজা হবে, আমাদের ঘরে কবরে শুতে বলো হবে বাপ। আমরা খারাপ বলবো নি, আমরা ঠিকই বলবো। তোমাদের জন্য বলি বলে করছি, কত সমস্যা। 16খানা কেস আমার নামে দিয়ে রেখেছে, 16টা কেস করছি। ইসহাক সিদ্দিক রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ছিনতাইয়ে কেস দিয়েছে করছি। হ্যাঁ, পাসপোর্টটাকে ক্যান্সেল করে দিল করছি। একটা ফেসবুকে আইডি ছিল, একটা কিছু ছাড়লে হাজার হাজার লোক দেখতো, ফেসবুকের আইডিটাকে ওপর থেকে বন্ধ করে দেওয়া হলো করছি। তারপরও জুলুম অত্যাচার। রাস্তায় বেরোবো, রাস্তায় কিছু ভিখারি আছে না নাই, কথা বলেন না কেন, জোরে বলেন আছে না নাই? দাঁড় করাবে, কোথাকার গাড়ি, ফুরফুরা। কার গাড়ি? ইসহাক সিদ্দিক। আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা রাস্তায় দাঁড় করিয়ে দিল, মেন্টাল টর্চার। শুভেন্দু অধিকারী বলবে টুপিওয়ালা লুঙ্গি বাহিনীকে মেরে বাংলাদেশে পাঠাবো। তুমি আমি যদি বলি শার্ট বাহিনী, প্যান্ট বাহিনীকে মায়ানমারে পাঠাবো, তখনই আমাদের প্রবলেম। ঠিক না ভুল কথা বলো, জোরে বলো। আজকে টুপি পরলে রাস্তায় বেরোলে বলা হয় চাচা, পাঞ্জাবি পরে রাস্তায় বেরোলে বলা হয় চাচা, দাঁড়িয়ে রাখলে বলা হয় চাচা। মাথায় রেখো যুবক, যদি আমার দাঁড়িয়ে রেখে আমায় বলা হয় চাচা, তাহলে আমিও প্রশ্ন করব, ভারতের প্রধানমন্ত্রী মিস্টার মাননীয় মোদিজি দাঁড়িয়ে আছে না, না জোরে বলেন। তাহলে উনি কত নম্বর চাচা? 440 না 608? যদি পাঞ্জাবি রাখলে চাচা বলা হয়, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি আছে না, না জোরে বলেন। তাহলে উনি কত নম্বর চাচা? 1045? কথা বুঝে যাচ্ছে না? হ্যাঁ বাবাজি, খুব সাবধান। আর দোষ তো ওদের নয় করছি, দোষ তো আমাদের। নাম হরিপদ মান্না, নাম মহাদেব, নাম সুকুমার, নাম নব, নাম নরেন, সুরেন, মোহন, হেমন্ত, শম্ভু, শম্ভু, শম্ভু। বুঝতে পারেন না? মাথায় টুপি দিয়ে, পাঞ্জাবি পরে, ইফতারি পার্টিতে বসে পকপক গপগপ খেয়ে চলে গেল। আর এর মধ্যে কিছু আছে, এর মধ্যে আমার মজলিসে আছে, নেই বলবো, বাপের জন্মে খাই না করছি। বাপ ওকে আপেল আঙ্গুর বেদানার জীবনে খাওয়ায়নি। ওরাও দেখবে মাথায় টুপি দিয়ে, হ্যাঁ, ওই ইফতারি পার্টিতে বসে কপ কপ করে খেয়ে চলে গেল। লজ্জা! একবার ভাবলিনি ভোরবেলা উঠলি, সেহরি খেলি, রোজার নিয়ত করলি, ফজর পড়লে, সারাদিন আল্লাহ পাকের জন্য শুকলে, জোহর পড়লে, আসর করে ওই মুনাফেক বেঈমানদের পয়সায় গিয়ে ইফতারি করলে, আল্লাহ তো পানিটাকে ফ্রি করেছে, ওই পানিটাকে দিয়ে যদি তুমি ইফতারি খুলতে, আমার আল্লাহ তোমার সম্মান দুনিয়া আখেরাতে বাড়িয়ে দিত। জোরে হবে না? দেখতে পাও না? বলা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। বলা হচ্ছে না, হয়নি? কথা বলে না, জোরে বলা হচ্ছে না, হয়নি? ধর্ম যার যার, উৎসব সবার। যেই বলল মুসলমান ছেলেগুলো গিয়ে দুর্গা পুজোয়, কালী পুজোয়, ভাই ফুটায় গিয়ে হই 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 করলি, কই তোর বাড়িতে কুরবানির দিন এলুনি? এ কথা বোঝাচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে আমি বলবো বিয়ে যার যার, বউ সবার। কথা বুঝতে পারেন কি বলছি? হাসছে। হ্যাঁ, আমি বলবো ভেরি যার যার, মাস সবার। হ্যাঁ, কেন হবে না? কেন? হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব সবার। হ্যাঁ, কই রমজান মাসে তারা এসে ইফতারি খেয়ে গেল, তাদের ঘরে গেল কুরবানি দিন ডেকে নিয়ে এসে এক বড়ি করে দে, খাই কি দেখি। আমার কথা বোঝা যাচ্ছে না? যায়নি বাবাজি, চাচা, ইমানের সংকট চলছে, ইমানের সংকট চলছে ভাইজান। কেন? রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে বলেছো নাউজুবিল্লাহ? সবাই মিলে বলেছিস তো? জোরে বলো, জোরে বলো।
কোরআন ধ্বংস হবে চাচা? একবার হ্যাঁ বলেন না, এবার হ্যাঁ বলো। এক্ষুনি কাফের হবি, এবার হ্যাঁ বল। এক্ষুনি কাফের, মরে গেলে যা যা নামাজ হারাম, যে জেনে পড়বে তার বিবি তালাক হবে। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে না নাই? জোরে বলে আছে না নাই? চুরি করা যেমন পাপ, চোরের মাল কিনা কিন্তু একই পাপ, আর ওই চোরকে সাপোর্ট করাও, জোরে বলো, একই পাপ। কত মৌলানা বেরিয়ে যায় ফতোয়া দেওয়ার জন্য, এমনি বলছিল আর 2 ক্লাস পড়লে আমি মৌলানা হয়ে যেত। কথা বুঝতে পারেন? যেদিন বললো আমি আর 2 ক্লাস পড়লে মৌলানা হয়ে যাব, তার 3-4 দিন পরে গিয়ে দেখি ঠাকুরের কাছে গিয়ে পুজো করছে, ফিতে কাটে ঢোল নিয়ে বাজাচ্ছে। হ্যাঁ বাবাজি, কার অনুসরণ করছো বাপ? হ্যাঁ, কার ইত্তেবা করছো? কার গোলামতি করছো? এ যুবক, যদি অনুসরণ করার দরকার হয়, ইত্তেবা করার দরকার হয়, যদি অনুকরণ করার দরকার হয়, আওলাদে মুজাদ্দিদদেরকে অনুসরণ কর। আল্লাহ দাদা হুজুরের খাতিরে আল্লাহ তোমাদের হেফাজত করে দেবে। জোরে হবে না? দেখতে পাসনি কি চলছে? চোখটা খুলে খুলে দেখো না কচি। হ্যাঁ, আজকে অকথ্য ভাষায় গালাগালি হুজুরগুলোকে, আল্লাহ মাফ করেন, মেদিনীপুরের লোকগুলো এসে বসে বসে কাঁদে। হুজুর, বাঁকুড়ার লোকগুলো, হুগলি হাওড়ার লোকগুলো কাঁদে, মালদার লোকগুলো তো প্রায় আসে কাঁদে। হ্যাঁ, মুর্শিদাবাদের নদিয়ার লোকগুলো এসে কাঁদে। দেখো বাবা, দেখো, দেখ না রে। হ্যাঁ, আমার একটা ভাইয়ের পিছনে একটা মহিলা লাগিয়ে দিল, মনে আছে? কথা বলেন, কোন দিন দেখবে ইসহাক সিদ্দিকীর পাশে একটা মহিলাকে দাঁড় করিয়ে দিয়েছে। বিশ্বাস করবে তো? জোরে বলো, জোরে বলো। হ্যাঁ, করবে তো? তুমি করলেও আমার যায় আসে না, না করলেও যায় আসে না। আমি কি, আমার আল্লাহ জানে। ঠিক না বল? কথা বলে। আমার একটা ভাইয়ের কপালে তিলক লাগিয়ে দিল, এ ঠিক না বল? কথা বলেন। আমার ভাই মাঝখানে আছে, ডান দিকে একটা, বাম দিকে একটা, অন্য কথা বুঝতে পারি কি বলছি? হ্যাঁ বাবাজি, এআই এআই বলে একটা অ্যাপ আছে, সেই দিয়ে অনেক কিছু চলছে। হুজুরদের গলাগুলোকে কাটিং করে, হুজুরদের গলাগুলোকে কম্পিউটারে সেট করে এডিট করে, অন্যজনের গলা লিসে গাল ফিট করে হুজুরদের মুখ থেকে গাল বার করিয়ে দিয়ে হুজুরদের বদনাম করা হচ্ছে। ঠিক না জোরে বলো? কিন্তু মাথায় রাখবে, এরা যত বদনাম করছে, আল্লাহ পাক তোমাদের দিলে দাদা হুজুরের আওলাদদের মহাব্বত আমার আল্লাহ ততই বাড়িয়ে দিচ্ছে। জোরে হবে না? আল্লাহ কবুল করেন। 12টা বাজে, 12টা কথা বলেছো তো না? বলেছে ওই কি সব পারমিশন করা যায়, ফোনে বললো তো। হ্যাঁ, আর বারাবনি বাপ, আসো একবার সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম। ইয়া নবী, বাবা লোকজন তো ভরে গেল রে বাপ। হ্যাঁ, প্রচুর লোক তো। রাত 12টা যদি এত লোক হয়, তাহলে দিনের বেলা কত লোক ছিল? হ্যাঁ, ফুল ভর্তি। আহা, এটাই তো সম্মান। এটাই জোরে বলো। হ্যাঁ, টাকা দেওয়া হয়নি, রুটি দেওয়া হয়নি, মিষ্টি দেওয়া হয়নি, পানি দেওয়া হয়নি, গাড়ি ভাড়া দেওয়া হয়নি। দাদা হুজুরের আওলাদদের ডাকে প্যান্ডেল ভর্তি, মাইক ভর্তি, মাঠ ভর্তি, গাছের মাথায় লোকগুলো বসে আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? এই কথা বোঝা যাচ্ছে ঠিক না? জোরে বলে। হ্যাঁ, টাকা দেওয়া হচ্ছে, গাড়ি ভাড়া দেওয়া হচ্ছে। লোক কই? আরাবুল কই? আরাবুলটা কই রে? মাশাআল্লাহ। তালা আল বাদরু আলাইনা
من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله هداي يا نبي يا رسول يا حبيب জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। ইয়া নবী মোদি না হতে সবকে ছুঁয়ে পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। वक्त का चमके सितारा हाजियों का हो इशारा, देख कर रोजा पुकारा, फिर कहीं आदिम तुम्हारा या नबी या रसूल या हबीब। सलावतुल्लाह अलैका। माशाल्लाह माशाल्लाह माशाल्लाह। একবার তাকবীর, নারে তাকবীর। দাঁড়িয়ে আছি তো না বসে আছি? জোরে বলেন। কার স্থানে দাঁড়িয়েছি? রাসূলুল্লাহ স্থানে দাঁড়িয়েছি। কে দেখছে? জোরে বলেন। জোরে সরে নারে তাকবীর, নারে তাকবীর। আই লাভ, জোরে সরে আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা বালাগাল উলা বিকামালিহি কাসাবাদুজা বেজামালিহি হাসানাতে জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা।
ওগো মা আমিনা তোমার কুঁড়ে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে সাহাবী চরচমে ধন্য গোলাপ ফুল নামটি যার মাখা মুহাম্মদ রাসূল ওগো মা আমিনা তোমার কুঁড়ে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে আব্বার মাজা দেখ নবী আম্মা জানে সাথে আম্মা তাহার বিদায় নিলেন ফিরে আসা পথে আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহর দরবারে রহমত খোদা পরে ঝরে ঝরে আল্লাহুম্মা একটু বসতে হবে তো যুবকগুলো বসো না কত সুন্দর পরিবেশ আল্লাহ কবুল করেন আল্লাহ মনে আশা নিয়ে পুরা করেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন জোরে হবে না আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সকলের ইমানি পাওয়ার বাড়িয়ে দেন আমাদের দিলে মনে অন্তরে রাসূলুল্লাহর মহব্বত বাড়িয়ে দেন জোরে হবেন আল্লাহুম্মা আমিন আরো জোরে হবেন আল্লাহুম্মা আমিন যুবকগুলোকে বলো মদিনাওয়ালার কাছে আমার রাসূলের গোলামতি করো পৃথিবীর হই হই করে লাভ নেই মদিনাওয়ালার কাছে যার ভিতরে রাসূলুল্লাহ আছে ওর ভিতরে সম্মান আছে জোরে বলো চিল্লা বলতে পারলে না সবাই মিলে হবে না কাবা ডাক দিয়ে বলে এ জোয়ান যুবকেরা